9 মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু। এবং মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ উদ্দু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল। সকালে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 653 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় পর্যটকবাহী জাহাজ। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী। এবছর সেন্ট মার্টিনের প্রতিবেশ বিবেচনায় সীমিত পর্যটক যাওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরই প্রেক্ষিতে প্রথমবারের মতো পর্যটন মন্ত্রণালয়ের দেয়া একটি অ্যাপসের মাধ্যমে সরকারি নিয়ম অনুযায়ী নিবন্ধন প্রক্রিয়া শেষ করে সেন্ট মার্টিন গেলেন পর্যটকরা। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে সাজ্জাদ নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ। তিনি জানান, গ্রেফতারের সময় তার কাছ থেকে 3G রাইফেল সহ মোট 4টি অস্ত্র, 9 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় ভাঙচুর হওয়া শান্তেশ্বরী মন্দির ও জগৎবন্ধু আশ্রম মন্দির পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গতকাল মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি মন্দির ভাঙচুরের মতো জঘন্য কাজের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দেন। পরে সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের স্থান চট্টগ্রাম আদালত ভবন রোডের সিনেমা হলের গলি পরিদর্শন করেন শিল্প উপদেষ্টা। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিনিয়র সহকারী কমিশনার জামিউল হিকমাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম মহানগর ও মোহরা 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এর আয়োজন করা হয়। এ সময় ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনা ও তার দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা চক্রান্ত করছে বলে মন্তব্য করেন বক্তারা। সমাবেশে ওয়ার্ড কমিটির আহ্বায়ক খোকনের সভাপতিত্বে চাঁদগাঁও থানা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। গতকাল বিকেলে চট্টগ্রামের রাউজান নোয়াজিশপুর আদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজসেবক সৈয়দ আব্দুল ওদুদ আল কাদেরির 53তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি আহ্বান জানান। ওদুদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে পরিষদের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতে ইসলামের সহযোগী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভার আশকরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এ সময় দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। এছাড়া দেশে ইসকন কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানান তারা। সম্মেলনে নুরুল কবিরের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি বদরুল হায়দার, দক্ষিণ জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জাকারিয়া, দক্ষিণ জেলার ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবুল ফয়েজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশ করেছে বিএনপি। গতকাল পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে এর আয়োজন করা হয়। এই সময় পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হুসাইনিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। পরে অনুষ্ঠানের সমন্বয়ক আব্দুল লতিফকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সমাবেশে পৌরসভার 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ডাক্তার মিলন তালুকদার, বিএনপি নেতা শাহাদাত হোসেন আসগর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। গত 17 বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এহসান এ খান।
গতকাল চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান মিয়ারহাট এলাকায় ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত ৩১ দফা বাস্তবায়নে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় দেশ থেকে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে উল্লেখ করে মাত্র ২ কোটি টাকার জন্য বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সভায় বড় উঠান বিএনপির সভাপতি ইদ্রিস হায়দারের সভাপতিত্বে এস.এম. ফারুক হোসেন, জাহিদুল ইসলাম শামীম, দিদারুল আলম, মোহাম্মদ হোসেন বাবুল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের চন্দনাইশে উগ্রপন্থী জঙ্গি সংগঠন ইসকন সমর্থকদের হাতে আইনজীবী আলিফ হত্যা ও মসজিদে হামলার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়িয়া ওলামা পরিষদ। গতকাল উপজেলার দোহাজারী পৌরসভা চত্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এর আয়োজন করা হয়। এ সময় আইনজীবী আলিফকে পরিকল্পিতভাবে হত্যা, মসজিদ ভাঙচুর ও মুসল্লিদের উপর হামলা করে ইসকন নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন বক্তারা। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এ সময় ফরিদ উদ্দিন মাসুদ, হারুন বিন নূর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের সমর্থকদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাড়ি লোহাগড়ায় গিয়ে তার কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজীব জাফর চৌধুরী। গতকাল বিকেলে তিনি নিহত আলিফের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দেন। এ সময় বিএনপি নেতা ইলিয়াস বাবুল, জালাল আহমদ, বাজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাতাফ চৌধুরী সহ সাতকানিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়ির ফুটবলারদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাবেক ও বর্তমান খেলোয়াড়দের অংশগ্রহণে উপজেলার শফিকুন নূর মাওলা হলে এর আয়োজন করা হয়। এ সময় স্মার্টফোন ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ফুটবলের বিকল্প নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে সাবেক ফুটবলার হাবিবুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার মেসবাউদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আহমদ, সাবেক ফুটবলার মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল প্রিমিয়ার লিগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট সিজন 3 উদ্বোধন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কেপিএল পলো গ্রাউন্ড মাঠে এই ম্যাচের উদ্বোধন করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুন নবী চৌধুরী। এই সময় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আনোয়ার, সাধারণ সম্পাদক খোরশেদ আলম মেম্বার, সহসভাপতি শেখ শাহাবুদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। মাসব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় আলতাফা ফুটবল টিম বনাম ফ্যালকন ফাইটিং এবং KRCT বনাম আল আজমান ফুটবল টিম। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। 9 মাস পর কক্সবাজার সেন্ট মার্টিন নৌ রুটে জাহাজ চলাচল শুরু। এবং মহেশখালীতে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।